শৈশবেই বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়েছিল দুবাইয়ের বাসিন্দা মোয়াজা আল মাতরুসি। 11 বছর বয়সে তার এই অসুখ ধরা পড়ার পর জরায়ুর টিস্যু সংরক্ষণ করে রেখেছিলেন ফ্রিজে। 13 বছর পর সেই টিস্যু ব্যবহার করেই লন্ডনের পোর্টল্যান্ড হাসপাতালে ছেলে শিশুর জন্ম দেন তিনি। বিশ্বের এই পদ্ধতিতে সন্তানের জন্ম দেওয়ার ঘটনা এটি প্রথম। এই অসুখের ফলে রক্তের অক্সিজেন বহন ক্ষমতা কমে আসে তার। 9 বছরের মেয়েকে লন্ডনের গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে নিয়ে যান মোয়াজার বাবা ও মা। ভাইয়ের বোন মেরর ট্রান্সপ্লান্ট করা হয় তার শরীরে। চিকিৎসার জন্য কেমোথেরাপির প্রয়োজন ছিল, কিন্তু তাতে মোয়াজার 99% বন্ধ্যাত্বের ঝুঁকি ছিল। মোয়াজার মা জরায়ুর টিস্যু ফ্রিজ করার পদ্ধতির কথা জানতেন। মোয়াজা বলেন, নিজের সর্বস্ব দিয়ে শুধু আমাকে বাঁচাতে চেয়েছিলেন মা। লন্ডন থেকে সুস্থ হয়ে দুবাই ফিরে আসেন মোয়াজা। 20 বছর পর বিয়ের পর থেকেই মা হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু অনিয়মিত পিরিয়ড ও হট ফ্লাশের মতো পেরিমনোপজাল সমস্যা দেখা দিচ্ছিল। 2014 সালে লন্ডনে এসে হরমোন থেরাপির করানোর পরও হতাশ হয়ে ফিরে যেতে হয়, কিন্তু হাল ছাড়েনি মোয়াজার স্বামী আহমেদ। 2015 সালের আগস্ট মাসে তার ফ্রোজেন ওভারি আবারও মোয়াজার শরীরে প্রতিস্থাপন নিয়ে গবেষণা শুরু করেন ডেনমার্কের একটি চিকিৎসক দল। এবার সফলতা আসে। মোয়াজা আহমেদ দম্পতি তাদের শিশুটির নাম রেখেছেন রশিদ। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।